ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আগের যে সেশনগুলোতে আমি আলোচনা করেছিলাম রিলেটিভ ভেলোসিটির। প্রথম দিনের ক্লাস হয়েছে আমব্রেলা প্রবলেমের ওপর বেস করে। দ্বিতীয় দিন আমরা আলোচনা করেছি বোট এবং রিভারের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়। এই দুরকম প্রবলেম বাদ দিয়েও আমাদের কিছু মিসসেলেনিয়াস প্রবলেম সলভ করতে হবে এই রিলেটিভ ভেলোসিটির বেস করে। কনসেপ্টটা ওই একই। কনসেপ্টটা কি, আমি প্রথমে একটু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে এই যে একটা কি বলছে, আমি এই সেশনটা আমি প্রবলেম নিয়ে আলোচনা করব। একটি স্টিমার ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে, দ্বিতীয় একটি স্টিমার 2u বেগে পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে। প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তাহলে দেখাতে বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে কিছু বেসিক, যেটা আমরা ধরেছিলাম দুটো স্টিমার যদি একটা হচ্ছে আমাদের এ স্টিমার হয়, যেটা কিনা যাচ্ছে মনে করা যাক পূর্ব দিকে উইথ ভেলোসিটি হচ্ছে ইউ, আমরা এটাকে বলবো ভি এ ইকুয়াল টু হচ্ছে তাহলে ইউ। আরেকটা বলছে উত্তর দিকের সঙ্গে পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে, এই হচ্ছে পূর্ব দিক, তার সঙ্গে থিটা কোণে যাচ্ছে, এটা হচ্ছে মনে করা যাক বি স্টিমার, তার স্পিডটা আমাদের এখানে বলে দেওয়া আছে 2u। এবার আমাদের কনসেপ্টটাকে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমাদের নর্মাল নোটেশন যেটা আমরা সবসময়ের জন্যই ফলো করি, যেটা হচ্ছে ডান দিক মানে হচ্ছে বা পূর্ব দিক, এটা হচ্ছে ইস্ট। ইস্ট মানে হচ্ছে তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস, ওয়েস্ট মানে হচ্ছে তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, নর্থ মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং সাউথ মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এই হচ্ছে আমাদের নোটেশন। তাহলে এবং কার প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমার, এটা দ্বিতীয় স্টিমার, এটা হচ্ছে প্রথম স্টিমার। তো কেমন নোটেশন আমাদের রিলেটিভ ভেলোসিটিতে করেছি, ভি বি এ প্রথম স্টিমারের সাপেক্ষে বলেছে, মানে ওটা পরে থাকবে প্রথম স্টিমার এ, তার সাপেক্ষে দ্বিতীয় স্টিমার বি এর ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে আমাদের যাওয়া হয়েছে, এবং এটা ইকুয়ালটা কি ভিবি মাইনাস ভিএ। এটা হচ্ছে উত্তর পূর্ব দিক। এবার উত্তর পূর্ব দিক যখন এই ধরনের কথাগুলো বলা হবে তখন তাহলে কি, উত্তর পূর্ব দিক মানে কিন্তু এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক। উত্তর পূর্ব দিক মানে কিন্তু আমাদের বলেই দেওয়া হলো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি 45 ডিগ্রি। এটা বলে দেওয়া না থাকলেও আমাদের যখন উত্তর পূর্ব বলবে তখনই এটা এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। যদি বলতো উত্তর পশ্চিম দিক, উত্তর পশ্চিম মানে অলওয়েজ আমাদের এইভাবে আসতো, এটা সাউথ, এবং তখনও কিন্তু এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলতাম। যদি বলা হতো হচ্ছে দক্ষিণ পশ্চিম, তাহলেও কিন্তু এরমভাবে ডিরেকশনটা হতো, এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, তা দক্ষিণ পশ্চিম হবে এইদিকে, এই কোণটা 45 ডিগ্রি বা এই কোণটাও 45 ডিগ্রি। আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ। তাই যখন এরকম দক্ষিণ পূর্ব কোনো কোণ বলা থাকবে না, তখন কিন্তু আর 45 ডিগ্রি কোণ করে ধরে নেওয়া হবে। এবার অ্যাকর্ডিংলি আমাদের উত্তর পূর্ব যদি বলা হয়, তাহলে উত্তর দিক মানে হচ্ছে তোমার এদিকে পজিটিভ ওয়াই, তার মানে ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, এদিকে হচ্ছে আই ক্যাপ, এদিকে পশ্চিম দিক মানে মাইনাস আই ক্যাপ, আর দক্ষিণ দিক মানে হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে এটাকেই যদি এবার ভেক্টর ফরম্যাটে নিয়ে আসা হয়, দেখো এই ফার্স্ট আমাদের যখনই আমরা জানি রিলেটিভ ভেলোসিটি মানেই হচ্ছে এই ধরনের একটা আলোচনা আমাদের আসতে হবে যে ভিবিএ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ। এবার এখানে চলে আসি, আমাদের ভিবিটা 2u যেটা বলা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর ফরম্যাটে নেই, স্কেলার ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এটাকেই যদি ভেক্টর ফরম্যাটে আমাদের আনতে হয় ভিবি, কীভাবে আসবো, এই কোণটা যেহেতু থিটা, তাহলে 2u এর এক্সের দিকে কম্পোনেন্ট কোন দিকে হবে, এক্সের দিক, এটা হচ্ছে ওয়াইয়ের দিক। তাহলে 2u এর এক্সের দিকে কম্পোনেন্ট কত হবে, 2u cos থিটা। তাহলে 2u cos থিটা হচ্ছে কম্পোনেন্ট অফ 2u অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ভেক্টর ফরম্যাটে আই ক্যাপ, পূর্ব দিক আসছে দিয়ে পজিটিভ, তাই প্লাস আই ক্যাপ করা হলো। আর 2u এর ওয়াইয়ের দিকে কম্পোনেন্টটা পজিটিভ ওয়াইয়ের দিকে আসবে, এবং তখন কত হবে, সাইন আসবে, তাহলে প্লাস বলে 2u সাইন থিটা জে ক্যাপ। তাহলে ভিবি পেয়ে গেলাম। আর দরকার ভিএ। ভিএ কী দাঁড়াবে, দেখো ভিএ তো পরিষ্কার বোঝা যাচ্ছে পজিটিভ ইউ এর দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, তার মানে ইউ হচ্ছে তার ম্যাগনিটিউড এবং এক্সের দিকেই যাচ্ছে। তার মানে এক্সের দিকে কোনো ভেক্টর কাজ করলে শুধুমাত্র ইউ ওয়াই ক্যাপ, ওয়াইয়ের দিকে তার কোনো কম্পোনেন্ট মানে হয়ে গেল। তাহলে ভিএ এটা, ভিবি এটা। তার ফার্স্ট আমাদের কাজ হয়ে গেল। এবার ভিবিএ ভেক্টরটাকে বের করা হোক, কেননা আমাদের বলছে প্রথম স্টিমারের সাপেক্ষে তখন রিলেটিভ ভেলোসিটি লাগবে। তো ভ্যালুগুলো বসিয়ে দিই, 2u cos থিটা আই ক্যাপ প্লাস 2u সাইন থিটা জে ক্যাপ।
মাইনাস ইউ আই ক্যাপ, সমস্ত আই ক্যাপগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2u cos থিটা মাইনাস ইউ আই ক্যাপ প্লাস আসবে কত 2u sin থিটা জে ক্যাপ। এই অবধি আসার পর এবার আমাদের পরবর্তী তথ্যটা লাগবে। দ্বিতীয় স্টিমারটি বলছে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব দিক মানে হচ্ছে আমরা যেমন এঁকেছিলাম এই ভিবি এর ডিরেকশানটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এরকমভাবে তার মানে আছে, ভিবি আমরা এঁকে ফেলেছি, এটা হচ্ছে আমাদের ভিএ, এর উত্তর পূর্ব দিকে আছে, এটা হচ্ছে ভিবি এর ডিরেকশান, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে ভিবিএ যদি পাওয়া হয়ে যায় 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা হয়, তার মানে বুঝতেই পারছো কোনো ভেক্টর যখন এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বাই এক্স কম্পোনেন্ট। তাহলে এখানেও আমাদের আসবে হচ্ছে মানে যে কোনো থিটা অ্যাঙ্গেল করে থাকলে আমরা জানি, একটু তাহলে আবার একটু রিপিট করছি, যদি কোনো ভেক্টর আর যদি এক্সের থিটা কোণ করে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বলি এটা যদি আর এক্স হয় এবং এটা যদি আমাদের আর ওয়াই হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয় আর ওয়াই বাই আর এক্স। তাহলে এখানেও আমরা একই লজিকে বলবো যে ভিবিএ যেহেতু পজিটিভ এক্সের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এখানেও আসবে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 2u সাইন থিটা, আর এক্স কম্পোনেন্ট কী আছে 2u cos থিটা মাইনাস ইউ। এখান থেকে দেখো ট্যান 45 ইকুয়াল টু 1 আর ইউ 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 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে 2 সাইন থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা মাইনাস 1, और এখান থেকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। এটাকেই সলভ করলে আমরা যেটা আমাদের রিকোয়ার্ড cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ দেখো পেয়ে গেলাম, কোনো এফোর্টলেস ছাড়াই, শুধুমাত্র যদি আমাদের একটু বেসিকটা যদি ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যাই কিন্তু আশা করি হবে না। এছাড়া বলে রাখি যদি কোনো প্রবলেম তোমাদের সলভ করতে গিয়ে বুঝতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম যদি আবার মনে হয় যে ওই টপিকটা এখন নতুন কোনো টপিক নিয়ে আলোচনাও করতে হয় সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট হচ্ছে একটা সেকেন্ড স্টাইল, আরেকটা ধরনের অঙ্ক। সেটা কীরকম দেখো, বলছে উত্তর দক্ষিণে, বাংলাটা পড়ছি, উত্তর দক্ষিণে অঙ্কিত একটি সরলরেখার উপর দুটি জাহাজ এ এবং বি 10 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। অপেক্ষাকৃত উত্তর দিকের জাহাজ এ 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে এবং বি জাহাজটি উত্তর দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই সময়ে ধাবিত হলো। এদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান এবং ওই দূরত্ব আসতে কত সময় লাগবে। একটু ইংলিশটাও একই সঙ্গে বলছি। 2 ships A and B are 10 kilometer apart on a line running south to north. Ship A further north is streaming west at 20 km per hour and ship B is streaming north at 20 km per hour. What is their distance of closest approach and how long do they take to reach it? এটা আমরা রিলেটিভ ভেলোসিটির মাধ্যমে কিন্তু সহজেই করতে পারি। তা প্রথমে প্রবলেমটাকে একটুখানি দেখা যাক কি বলছে। এই হচ্ছে উত্তর দক্ষিণে একটা লাইন বরাবর দুটো জাহাজ আছে এবং তাদের মধ্যে বলছে এ জাহাজটা নাকি অপেক্ষিত উত্তর দিকে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ জাহাজ আর এই হচ্ছে আমাদের বি জাহাজ, এবং এদের মধ্যে ইনিশিয়াল সেপারেশনটা বলছে কত 10 কিলোমিটার, না সরি 10 কিলোমিটারই, সরি ঠিকই আছে 10 কিলোমিটার। এদের মধ্যে ইনিশিয়াল এ আর বি এর মধ্যে 10 কিলোমিটার অ্যাপার্ট তারা আছে। ওকে, এ যেটা অপেক্ষাকৃত উত্তর দিকে আছে সে কত, তারপর বলছে যে 10 কিলোমিটার ব্যবধান থাকার পর উত্তর দিকে পশ্চিম দিকে যাবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমাদের আবার নোটেশন বলছে যে পশ্চিম দিক মানে হচ্ছে তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর বি জাহাজটা বলছে কোন দিকে, উত্তর দিকে যাচ্ছে এবং এটাও বলছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে? ব্যাপারটা খেয়াল করে দেখো, এ যত সময় যাচ্ছে দূরে যেতে থাকছে এবং এ যত সময় যাচ্ছে এদিকে আসতে থাকছে। কোনো একটা ইনস্ট্যান্টে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হতে পারা যাবে। সেই মিনিমাম ডিস্টেন্সটা কত, এবং মিনিমাম ডিস্টেন্স চলে আসার পর ও ফার্দার আরও দূরে যেতে থাকবে, ডিস্টেন্স কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ওই মিনিমাম ডিস্টেন্সটা পাবো আমরা কি করে, দেখো কীরকম একটুখানি আমরা পুরো জিনিসটাকে আমরা যদি দেখতে চাই তাহলে ভি এ ইকুয়াল টু আমি কী লিখবো, ভি এ ইকুয়াল টু -20 আই ক্যাপ।
অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভিবি? ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20 কিলোমিটার পার আওয়ার এত জে ক্যাপ। এবার আমরা বের করে ফেলি সাপোজ ভিবিএ মানে বি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভিবিএ ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়? ভিবি মাইনাস ভিএ। ভিএ ভিবি, ভি এর মাথায় ভেক্টর হবে, যেহেতু পশ্চিম দিক সেই জন্য 20, পশ্চিম দিকের জন্য মাইনাস, আর আই ক্যাপ পজিটিভ এই এক্স অ্যাক্সিসের জন্য, নেগেটিভ এক্স অ্যাক্সিস পশ্চিম দিক তাই জন্য মাইনাস সাইন, আর 20 কিলোমিটার হচ্ছে তোমার নর্থের দিকে যাচ্ছে তাই পজিটিভ জে ক্যাপ। ওকে, তাহলে ভিবিএ বসিয়ে দিই, ভিবিএ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ, ভিএ ইজ ভিবি বসিয়ে দিচ্ছি 20 জে ক্যাপ মাইনাস অফ ভিএ হচ্ছে আবার মাইনাস 20 আই ক্যাপ। তাহলে পুরোটা সিম্পলিফাই করলে আগে আই ক্যাপটাকে যদি লিখি তাহলে একটু প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 20 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। এবার দেখো আবার আগের মতো যদি আমরা একটু ছবি আঁকি বা আমাদের নর্মাল নোটেশনের যে আমরা যে ভ্যালুটা জানি, তাহলে এদিকে হয়ে গেল আমাদের, বা যদি ভিবিএ বের করতে বলে, যেহেতু মাইনাস ভিএ কোন দিকে হবে? এদিকে হবে, ওয়েস্টের দিকে হবে, এবং প্লাস দুটোই প্লাস, তার মানে ভিবিএ এর ডিরেকশানটা হচ্ছে দুটোই প্লাসের জন্য আমরা বলতেই পারি হচ্ছে তোমার এরকমভাবে দাঁড়াবে। এটাই হচ্ছে আমাদের ভিবিএ এর ডিরেকশান, দুটোই প্লাস বলে আমাদের ওই আগের মতো উত্তর পূর্ব দিকের মতো করে আসছে আলটিমেটলি রিলেটিভ ভেলোসিটিটা। ঠিক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের যদি জানতে চাওয়া হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো ভিবিএ ইকুয়াল টু, তাহলে আমরা জানি যে তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যেটা আমি এখানে যদি থিটা ইজ ইকুয়াল টু এক্সের সঙ্গে অ্যাঙ্গেল করেছি, তো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে জে এর কোএফিসিয়েন্ট 20, আই এর কোএফিসিয়েন্ট এখানে 20, দ্যাট ইজ বাই 1, তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 45 ডিগ্রি। তার মানে ভিবিএ হয়ে গেল 45 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক, এবার এদের মধ্যে ডিস্টেন্সটার জন্য তাহলে এবার পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই করে যদি নিয়ে আসা হয়, তাহলে ইনিশিয়ালি এদের মধ্যে ডিস্টেন্সটা ছিল এ বি, আবার দেখো আঁকছি এ বি, এবং যখন রিলেটিভ ভেলোসিটি আমরা আসছি আমি তাহলে এখন এটা অ্যাজিউম করতে পারি তো যে ভিবিএ মানে বোঝায় ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ যদি এটাকে আমি একদম স্টপ করে দিই, জিরো করে দিই, তাহলে এ যদি দাঁড়িয়ে থাকতো তাহলে এ বা এর রেসপেক্টে আমরা বিকে দেখব কোন দিকে যেতে, এর রেসপেক্টে আমরা বিকে দেখতে পাচ্ছি এই রকমভাবে যেতে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এটাই তো আমাদের ভিবি এর মানে, যে ভিবিএ মানে হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ একে স্টিল রাখলে বা এ যখন এর মধ্যে থাকা কোনো ব্যক্তি সে তো নিজেকে মনে হবে স্ট্রেসড, তখন ও যদি নিজেকে রেস্ট ভাবে তখন কিন্তু মনে হবে যেন বিটা এইভাবে আসছে। দ্যাটস ওয়াই ভিবিএ হচ্ছে ভিবি মাইনাস ভিএ করলে আমরা এটা পেলাম। তাহলে এই অবস্থায় খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু 45 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি বলা আছে। আর মিনিমাম ডিস্টেন্স মানেই হচ্ছে তার মানে এ পয়েন্ট থেকে এই যে ভিবি এর লাইন সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা যাক। এই যে পারপেন্ডিকুলারটা আঁকলাম এটা 90 ডিগ্রি সাপোজ, তাহলে এই পারপেন্ডিকুলারটা যদি আমাদের ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে আমাদের কিন্তু মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এডি। ওকে, তার কারণটা হচ্ছে কি আবার রিপিট করছি যে ভিবিএ মানে হচ্ছে ভিবি মাইনাস ভিএ, তার মানে বোঝায় যদি এ রেস্ট অবস্থায় থাকে তাহলে বিকে দেখবে এই ভিবিএ ভেলোসিটি নিয়ে এই বরাবর যেতে, তার মানে এর রেসপেক্টে কিন্তু দেখতে গেলে বিকে দেখবে ও এই লাইন বরাবর যাচ্ছে। তাহলে মিনিমাম ডিস্টেন্স কত হবে? একটা পারপেন্ডিকুলার, কেননা যতগুলো লাইন একটা স্ট্রেট লাইনের ওপর আঁকা যায় তার মধ্যে পারপেন্ডিকুলারটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, তাহলে এডি লাইনটাই হচ্ছে মিনিমাম। যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যেহেতু আমরা রেখে ফেলেছি, তাহলে এবির মধ্যে ডিস্টেন্সটা ইনিশিয়ালি ছিল 10 কিলোমিটার, আমার দরকার শুধুমাত্র হচ্ছে এডি। তাহলে এটা একটা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এখান থেকে এডি ডিভাইডেড বাই এবি মানেই হচ্ছে আমাদের সাইন 45 এডি তাহলে পেতে হবে। তাহলে এডি ইকুয়াল টু কী আসছে? এবি সাইন 45, আর এবির মান তো আমরা দেখতেই জানি দিয়েই দেওয়া আছে, দ্যাট ইজ 10। তাহলে 10 ইন্টু 1/√2 সিম্পলিফাই করলে পাওয়া যাবে হচ্ছে 5√2। তাহলে মিনিমাম ডিস্টেন্সটা হয়ে গেল হচ্ছে 5√2। এবার টাইম পেতে হবে। ওকে, আবার এখানে টাইম কত লাগবে? তাহলে সেক্ষেত্রে দেখো টাইম লাগবে বি থেকে ডি পর্যন্ত পৌঁছবে, তার মানে বি পয়েন্টে ইনিশিয়ালি ছিল, আর আমরা দেখতে পেলাম এ কে রেস্ট অবস্থা থাকলে এ দেখবে যে বিডি ট্র্যাকে বি আসছে, তার মানে
এবং ফুট অফ দি পারপেন্ডিকুলার হচ্ছে ডি, তার মানে ওদের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে তোমার এডি, যখন কি না বি জাহাজটা মানে বি পয়েন্ট থেকে ডি পয়েন্টে এসে পৌঁছেছে। তাহলে বিডি ডিস্টেন্সটাকে আমরা বের করতে হবে। তাহলে আবার একই লজিকে এই ট্রায়াঙ্গেলটা থেকে তাহলে আসছে কত, বিডি ডিভাইডেড বাই এবি, এটা আবার cos 45। তাহলে এখান থেকেও একই রকমভাবে যদি cos 45 ভ্যালু sin 1/√2 হয়, এবি ইকুয়াল টু এগেইন 10, তা ক্যালকুলেশন করলে এটাও বেরোবে 5√2 কিলোমিটার। এবার তাহলে বিডি, তাহলে বি থেকে ডি পয়েন্টে পৌঁছতে হবে বি জাহাজকে, তার জন্য কতটা সময় লাগবে, তাহলে ডিস্টেন্স টাইম ইকুয়াল টু, তাহলে ডিস্টেন্স হচ্ছে এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্সটা হচ্ছে বিডি, আর রিলেটিভ ভেলোসিটি হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম কত, পেয়েছি হচ্ছে 20 i ক্যাপ প্লাস 20 j ক্যাপ, মানে আমার দরকার অ্যাকচুয়ালি মড ভিবিএ, তার রিলেটিভ ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি এর মড ভ্যালু। তাহলে দুটোই যেহেতু 20 i ক্যাপ প্লাস 20 j ক্যাপ আছে, তাহলে বিডি ইকুয়াল টু বসিয়েছি 5√2, আর 20 i ক্যাপ থাকার জন্য মানে রুটের ভেতরে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার করলে আসছে কত, ওপরে 5√2, আর নিচে আসবে হচ্ছে 20 স্কোয়ার করলে 20√2, দ্যাট ইজ 1/4, এত আওয়ার সময় লাগছে। তাহলে এই হলো টাইম ইকুয়াল টু 1/4, মানে 1/4 আবার বা 15 মিনিটস পর এদের মধ্যে ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে, এবং এই অবস্থায় এদের মধ্যে ডিস্টেন্সটা কত, মিনিমাম ডিস্টেন্সটা 5√2 কিলোমিটার। আচ্ছা, যেমন আমরা এতক্ষণ রিলেটিভ ভেলোসিটি নিয়ে ডিসকাস করেছি, সেরকমভাবে রিলেটিভ অ্যাক্সিলারেশনও করা যেতে পারে। যেমন এর অ্যাক্সিলারেশন, একটা কার এ হ্যাজ অ্যান অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিউ ইস্ট and car B 4 meter per second square due north. What is the acceleration of car B with respect to car A? একদম একই নোটেশনে, শুধুমাত্র V এর জায়গায় V will be replaced by A, সরি V acceleration A। তাহলে আমাদের বলছে কার B with respect to car A, তাহলে আমরা বের করতে হবে acceleration of B with respect to acceleration of A। নোটেশনটা বুঝতেই পারছো একই রকমের, ABA ইকুয়াল টু, তাহলে এখান থেকে আবার লিখবো কত, AB মাইনাস এ সাফিক্সে এ। কার এ হ্যাজ অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিউ নর্থ, তার নর্থের মানে হচ্ছে ওপরের দিকে, তাহলে আমরা এখান থেকে বলবো কত, এ ইকুয়াল টু 2 হচ্ছে ম্যাগনিটিউড আর জে ক্যাপ, তাহলে এ ইকুয়াল টু 2 জে ক্যাপ, আর কার বি হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি আমি একটু ভুল বললাম, কার এ হচ্ছে ডিউ ইস্ট, তাহলে 2 i ক্যাপ, আর কার বি হচ্ছে এ বি, সেটা হচ্ছে তোমার নর্থের দিকে, তাই এটা হবে হচ্ছে তোমার 4 জে ক্যাপ। তাহলে এবার এ বি এ ইকুয়াল টু বের করতে হবে, তাহলে এ বি এ ইকুয়াল টু এ বি মাইনাস এ, তাহলে 4 জে ক্যাপ মাইনাস 2 i ক্যাপ, আগে i ক্যাপ লিখলে তাহলে আসছে মাইনাস 2 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এ হয়ে গেল এ বি এর ভেলোসিটিটা, সরি অ্যাক্সিলারেশন ভেক্টরটা। তাহলে মড কত হবে, যেহেতু রিলেটিভ অ্যাক্সিলারেশন চেয়েছে তার ডিরেকশনও থাকবে, ম্যাগনিটিউডও থাকবে, ম্যাগনিটিউড ইকুয়াল টু তাহলে আসছে কত, -2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ 4 প্লাস 16 √20, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, √20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তার অ্যাক্সিলারেশন ডিরেকশনটা কোন দিকে হবে একটুখানি দেখা যাক। যেহেতু এটা কোন দিকে ছিল, তোমার ডান দিকে ছিল, এরকম 2 i ক্যাপ, এটা হচ্ছে এ প্লাস, আর এটা নর্থের দিকে ছিল, এটা হচ্ছে এ বি। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমরা ফার্স্টের দিকে ক্লাস থেকে দেখেছিলাম যে যেটার রেসপেক্টে সেটাকে উল্টো দিকে নিয়ে আসতে হয়, তাহলে এটা হয়ে গেল মাইনাস এ। তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্টটাই হচ্ছে এ বি এ, তাহলে এটাই হয়ে গেল এ বি এ, তার ডিরেকশানটা। এবার যে কোনো একটা অ্যাঙ্গেল যদি আমাকে এই অ্যাঙ্গেলটা যদি বলে দিয়ে হচ্ছে নেগেটিভ এক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ট্যান থিটা উইল বি ইকুয়াল টু নেগেটিভ এক্সের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করছি, তাহলে এ বি বাই এ, তাহলে এ বি ইকুয়াল টু এ বির মড হচ্ছে তোমার 4 আর এটা হচ্ছে তোমার 2, সো 2, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2। এমন নয় কিন্তু এর সঙ্গে ট্যান ইনভার্স বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 এখানে, যেখানে ট্যান ইনভার্স 2টা হচ্ছে নেগেটিভ এক্সের সঙ্গে অ্যাঙ্গেল। এই হলো ডিরেকশন এবং ম্যাগনিটিউড।